कृतज्ञता ज्ञापन करलाम शुধু भक्तमंडली भक्त যেখানে ভগবান সেখানে সবাই জানে যোগটা কলিযুগ সাধু সাবধান কাকে সাবধান করছেন সাধুকে হরে কৃষ্ণ কেউ বলেন যে চোর সাবধান বলছে সাধু সাবধান হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী এখানে কলিযুগে দেখা যায় যে মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মরি হরিনাম কলিযুগে দেখা যায় প্রতিটা ঘরে ঘরে কৃষ্ণ ভক্তি পারায়ণা মা আছে যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন আর যারা কীর্তনের আয়োজন করেছেন আমার মন বলছি আপনাদের মাতা পিতা ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণ যত জায়গায় হরে কৃষ্ণ ভালো ভালো ছেলে আছে তত জায়গায় ভালো ভালো মাও আছে শুধু মাতৃমণ্ডলীগণ আমার অপরাধ আপনারা ক্ষমা করবেন বলবেন যে কীর্তনে কি বলছি মা কি কখনো খারাপ থাকতে পারে নাকি হ্যাঁ মা তো সন্তানের কাছে ভালোই থাকে না রামপ্রসাদ গানের ভাষায় বলেছেন শুধু প্রসব করলে হয় না মাথা যদি না বুঝে সন্তানের মনের ব্যথা মা হওয়া কি মুখের কথা শুধু প্রসব করলে হয় না মাথা দেখেন কৌশল্যা ছিলেন বলে ছেলেটা রামচন্দ্র জন্ম নিয়েছিলেন আর দৈবকী ছিলেন বলে ছেলেটা কৃষ্ণ জন্ম নিয়েছিলেন আর এই কলিতে সচিদেবী ছিলেন বলে ছেলেটা জন্ম নিয়েছেন নিমাই ভগবতী মা ছিলেন বলে ছেলেটা জন্ম নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আর সারদা দেবী ছিলেন বলে ছেলেটা জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর ভুবনেশ্বরী ছিলেন বলে ছেলেটা জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর এখন দেখা যায়, এখন বর্তমান যুগে হরে কৃষ্ণ প্রতিটা ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে ভাবতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি অন্য যুগে ছিলেন নাকি না এই যুগে? তবে হ্যাঁ, তবে ভাবের পরিবর্তন ঘটে যায়, যুগের পরিবর্তন ঘটে যায়। একটি গান আছে না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। হরে কৃষ্ণ। আমার যেমন পিতৃতুল্য মুরব্বিয়ান আছেন, তারা যখন ছোট ছিলেন বা আমরা যখন অবুঝ ছিলাম, আমরা যখন ছোট ছিলাম কি দেখেছিলাম, এই দেশে কিন্তু এমন কীর্তনের আয়োজন হতো না। তাহলে দেখা যায় এখন বর্তমানে কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে কীর্তন যখন বেড়ে যায়, কীর্তনীয় বেড়ে যায়। হরে কৃষ্ণ। কীর্তনের অভাব নেই, আর কীর্তনে হরিনাম মহাযজ্ঞের অভাব নেই। কেন? এটা মহাপ্রভুর সংবিধান করেছে। তাই শুধু ভক্তমন্ডলী, আপনারা সবাই নবদ্বীপের গৌর প্রাণা স্বরূপ। মরমী বিনে কেউ মরম জানে না। নবদ্বীপের গৌর প্রাণা, যারা গৌরকে ভজনা করে তারাই তো গৌর প্রাণা। ওমা, এই দেখুন কেমন ভাগ্য, এখানে যারা এসেছেন আপনারা তো ভাগ্যবান। আর জগৎ মাঝে একমাত্র শ্রেষ্ঠ ভাগ্যবান হলেন কে জানে? এই যে কদলী বৃক্ষ, সেই দেখুন এই মন্দিরের দুপাশে দুটি কদলী বৃক্ষ রোপণ করা হচ্ছে। এই কদলী বৃক্ষ আমাদের দেব সেবায় লাগে, মানব সেবায় লাগে। কদলী বৃক্ষ ছাড়া কোনো যজ্ঞ পূর্ণ হয় না, কোনো পূজা পার্বণ হয় না। কেন? এমনকি কদলী বৃক্ষের সমস্ত কিছু আমাদের কাছে ব্যবহৃত হয়, কোনো কিছু বাদ যায় না বাবা। কেন? কদলী বৃক্ষ ছাড়া কি এই জড় জগতে অন্য কত বৃক্ষ আছে না? তবে কদলী বৃক্ষ ছাড়া কেন কোনো যাগযজ্ঞ হয় না, অনুষ্ঠান হয় না, ধর্মীয় অনুষ্ঠান হয় না? কারণ কি? এই কদলী বৃক্ষ মাগো আপনাদের মতো একজন নারী ছিল। কদলী বৃক্ষ আপনাদের মতো একজন নারী ছিল, তার নামটা ছিল কন্দলী। আর কদলীর দিকে নামটা পড়ে গেল কদলী। কদলী হচ্ছে কি? কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ। আপনাদের মতো নারী ছিল, তার পিতার নাম ছিল, যখন নারী ছিল তার পিতার নাম ছিল শৌলিন্দ্রমুনি। শৌলিন্দ্রমুনির কন্যাটা তার নামটা ছিল কন্দলী। আর কন্দলীকে বিবাহ করার জন্য যত মুনি ঋষি আছে, প্রত্যেক মুনি ঋষির মধ্যে তেজস্বী মুনি হলেন দুর্বাসা মুনি। প্রতিদিন চলে যায় শৈলেন্দ্রমুনির বাড়ি। কেন? ওই শৈলেন্দ্রমুনির কন্যাকে বিবাহ করার জন্য। শৈলেন্দ্রমুনি দিতে চান না। কোন মেয়ের বাবা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে খায়, জেনে শুনুক, কোন মেয়ের বাবা কোন ডাকাতের হাতে, কোন সন্ত্রাসের হাতে দান করে দেবে মেয়েকে? দেবে না। যুগী ঋষির মধ্যে একমাত্র দুর্বাসা মুনি কিন্তু অত্যন্ত তেজস্বী ছিলেন। প্রতিদিন যখন যায়, তখন যাইতে যাইতে শৈলেন্দ্রমুনি দুর্বাসাকে বলছে, দুর্বাসা আমি তো তোমাকে ভয় পাই, তুমি অত্যন্ত তেজস্বী, তবে তোমার কাছে আমার মেয়েকে দান করে দিতে পারি একটি শর্তে। কি শর্ত? যে আমার মেয়েটা যদি 108টি পাপ করে, আমার মেয়ে যদি তোমার কাছে 108টি অপরাধ করে, তুমি আমার মেয়েকে অভিসম্পাত করতে পারবে না। বলছো ঠিক আছে, আমি কথা দিলাম, ধর্মকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, 108টি যদি অপরাধ করে আমার কাছে, আমি আপনার মেয়েকে অভিসম্পাত করবো না। হরে কৃষ্ণ। কিছুদিনের মধ্যেই শৈলেন্দ্রমুনি তার মেয়ে কন্দলীকে দুর্বাসার কাছে দান করে দিয়েছে। আর মেয়ে যখন শুনেছে তার পিতা যে বলেছিল যে 108টি অপরাধ করলেও অভিসম্পাত করতে পারবে না, পিতার কথা শুনে কন্দলী প্রতিদিন 2বার 3বার অপরাধ করে থাকে তার স্বামীর কাছে। তার পিতার কাছে প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে আছে, তার পিতার কাছে 108টি, প্রতিদিন 2বার 3বার 4বার এইভাবে অপরাধ করেন। আর দুর্বাসা মুনি গণনা করে রাখেন যে 108টি যদি পূর্ণ না হয় তাহলে তো আমি অভিসম্পাত করতে পারবো না। কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই যখন 108টি পাপ করেছে, তাকে করেছে মাফ, করেছে 108টি পাপ।
যখন 108টি পাপ অতিবাহিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি অভিসম্পাত করে কন্দুলিকে পুরে ভস্ম করে রেখেছে। অভিসম্পাত করে শৈলেন্দ্র মুনি জানিয়া সেই স্থানে গিয়ে এক মুষ্টি ছাই হাতে তুলে, মুনির বাক্য তো কখনো লঙ্ঘন হয় না, শুধু ভক্তমন্ডলী শুধু মাতৃমন্ডলী এক মুষ্টি ছাই হাতে তুলে আশীর্বাদ দান করেছিলেন শৈলেন্দ্র মুনি। হে মা কন্দুলি, আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি আর এই জড় জগতে এই মানব কুলে জন্ম নেবে না। আমি তোমাকে আশীর্বাদ করি, এখনই তুমি উৎপত্তি হবে এমন একটি বৃক্ষ কুলে, যাহাতে তোমার সমস্ত কিছু দেব সেবায় এবং মানব সেবায় লেগে যায়। এ কথা বলে যখন শৈলেন্দ্র মুনি এই মুষ্টি থেকে ছাই ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই স্থানে উৎপত্তি হচ্ছে কদলী বৃক্ষ। দেখেন, কলার কুল তো কাজে লাগে, কলা গাছের ডাক্কাও কাজে লাগে, কলার পাতাও কাজে লাগে, কলা গাছের মাইলও কাজে লাগে, লাগে না? কলা গাছের শিকড়ও কাজে লাগে। যারা বৈদ্য আছে কলা গাছের শিকড় দিয়ে অনেক ঔষধ তৈরি করতে পারে। কলা তো কাজে লাগে। কলার ছোলা কি কাজে লাগে না? কলার বাকল লাগে। আপনার ঘরে যদি কোনো গৃহপালিত পশু থাকে, ভেড়া যদি তাকে দেখবেন, এত ফেলতে হবে না, কাজে লেগে যাবে। তাই শুধু ভক্তমন্ডলী এই কদলী বৃক্ষের মতো। হরে কৃষ্ণ। আজ যারা এসেছে আপনাদের মতিগতিটা এই ভগবানের দিকে দৃষ্টি রাখবেন, মতিগতিটা যেন আজ এই দেহের সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, বদন, হস্ত, মস্তক সমস্ত কিছু যেন ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি। এই যে আজ একটি এমন সুযোগ পেয়েছি, এমন সুযোগ আর কোনোদিন পেতে পারি, নাও পেতে পারি, তাই রূপ অনুরাগ পরিবেশনা করছি। তবে আর একটা কথা হলো কি জানেন, যারা ভগবানকে ভজনা করে তাদের কপালে অনেক দুঃখ কষ্ট থাকে। যে বোঝে জগৎপতি তার কপালে তাকে দুর্গতি। হরে কৃষ্ণ। যে ভোজে জগৎপতি তার কপালে তাকে দুর্গতি। দেখুন, কলঙ্কের আর সীমা নেই। শুধু ভক্তমন্ডলী আপনারা যারা আজ অভিসার শুনবেন, আগামীকাল যারা আসে না তাদেরকে বলবেন, দেখবেন কত ভক্ত আছে আপনাদের নামে নিন্দা ঘোষণা করবে, আপনাদের নামে নিন্দা ঘোষণা করবে বাবা। তবে হ্যাঁ, মনে রাখবেন, যারা চায় না আপনাদের উন্নতি তারা চায় আপনাদের অবনতি। আর যারা আপনাদের অবনতি চাইবে, ভক্তের অবনতি যারা চাইবে, ততে আপনারা উপরে উঠবেন। হরে কৃষ্ণ। শঙ্খ ঘোষ তার মাকে যখন বলেছিলেন যে মা, আমি যখন এই বিশ্ব জাতীয় কবির শিরোপাটা হাতে নিয়েছিলাম, সম্মানে শিরোপাটা হাতে নিয়েছিলাম, সকল জাতীয় কবিগণ আমার নিন্দা ঘোষণা করেছিল। শঙ্খ ঘোষের মা বলেছিল, বাবারে তুমি জেনে নেবে, যেদিন থেকে তোমার নিন্দা ঘোষণা করবে মানুষ, ততই তুমি উন্নতির সিঁড়িতে পা বাড়িবে। হরে কৃষ্ণ। তাই শুধু ভক্তমন্ডলী, নবদ্বীপের গৌর ভাবিনী বেলে অবসান সময়ে সুরধ্বনির কাছে জলান্তে চলে গেলেন। অনেক কীর্তনিয়ার মুখে শুনেছেন কি যে সুরধ্বনি গঙ্গার জলে গৌরায় হরি বলে নেছে গায়। আমার গুরু গোসাই বলেছেন এই সুরধ্বনি গঙ্গার তীরে বলবো না, কেননা কয়েকটি নদী আছে, যেমন বৃন্দাবনের নদীর নাম হচ্ছে যমুনা, নবদ্বীপের নদীর নাম হচ্ছে সুরধ্বনি, আর গঙ্গা নদী আছে কোথায়? ভারতে কলকাতার পাশে যে নদী, সেটা হচ্ছে গঙ্গা নদী। সুরধ্বনি কেন বলা হয়? মহাপ্রভু ভক্তদের ভগবান প্রতিটা প্রহরে প্রহরে গিয়ে এই নদীর তীরে যে মুখে হরিবল 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 উচ্চ স্বরে হরিধ্বনি করতেন। তাই হরিনামের সুর আর হরিনামের ধ্বনি, সুর এবং ধ্বনিকে সংযুক্ত করে সেই নদীর নামটা পড়ে গেছে সুরধ্বনি। তাই বেলি অবসান সময়ে গৌর ভাবিনী জলান্তে চলে গেলেন সুরধ্বনির ঘাটি। গৌরূপ দর্শন করে শূন্য হস্তে কেঁদে কেঁদে গৃহে ফিরে আসতে। অপর একজন রমণী, নাগরী নয়, রমণীকে জানেন? আমাদের এই দেশে নয়, শুধু আমাদের সিলেটে নয়, বাংলাদেশে নয়, নবদ্বীপও আছে। একদল ছিল গৌর প্রাণা, গৌর অনুগত প্রাণ, তারা গৌরকে ভজনা করতেন, ভক্ত সঙ্গ করতেন। আর একদল ছিল
গৌর বিদ্বেষী, তারা গৌরকে ভালোবাসতেন না। তারাই চায় কি, যারা গৌরকে ভালোবাসে না তারা চায় গৌর ভক্ত বৃন্দের নামে নিন্দা ঘোষণা করা। তাই আরেকজন রমণীকে বলছে, কি গো তুমি না জল আনতে গিয়েছিলে সুরদনের ঘাটে, তোমার কলসি কোথায় আর জলবা কোথায়? কেন কেঁদে কেঁদে গৃহে ফিরে আসতে? তাই গৌর ভাবিনী কেঁদে কেঁদে বলছে, না গরিব নাগরী গো, হরিবল 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 হরিবল, আমি কেন গেলাম, আমি কেন গেলাম সুরগণের ঘাটে? রসের মর্ম কেউ বুঝে না। হরে কৃষ্ণ। একটি গান আছে যে রসিক আমার বাস করে গো প্রেমের গাছতলায়, আর রসিক হইলে বুঝিতে পারে ও রসিকে বুঝা দেয়। হরে কৃষ্ণ। রসিক আমার চণ্ডীদাস সুযোগ, আর ধূপার মাইয়া রজকিনীর প্রেমে মজাইলেন মন। সে যে রজকিনীর প্রেমের আশায় 12 বৎসর বর্ষিবায়। প্রেমে কখনো জাত কুলমান বিচার করে না, জাত কুলমানের ভয় করে না, জাতের বিচার করে প্রেমী। কোন প্রেম? হরে কৃষ্ণ। আজ এখানে প্রেম হচ্ছে ভক্ত ভগবানের প্রেম। জড়জগতে অনেক সম্প্রদায় আছে যারা উচ্চ বংশে জন্ম নিয়েছে, আসতে যারা উচ্চ কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুলে। ভগবান কি শুধু তাদেরকে ভালোবাসেন যারা উচ্চ কুলে জন্ম নিয়েছেন? আর যাদের জন্ম হয়েছে নিচু কুলে, ভগবান কি তাদেরকে ভালোবাসেন না? যারা অট্টালিকায় থাকেন, দালান কোঠায় থাকেন,
তাদেরকে বেশি ভালোবাসেন, আর যারা কুড়ে করে থাকেন, কাঁচা করে থাকেন, তাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। ভগবান সবাইকে সমান ভাবে ভালোবাসেন। আমি কি কথাটা ভুল বলেছি? আপনারা হয়তো বলতে পারেন যে কীর্তনের কথাটা ভুল বলেছি। ভগবান যদি সবাইকে সমান ভাবে ভালোবাসেন, তাহলে কেউ কেন বাস করে দালান কোটায়, আর কেউ কেন বাস করে ভাঙ্গা করে করে? এই জায়গায় নয় বাবা, এই জায়গায় ভালোবাসার কথা বলি নাই। কোথায়? একটি জায়গায় পেয়েছি, ভগবান যে জগতের সবাইকে সমান ভাবে ভালোবাসেন। যেমন দেখেন, আমরা কি পেয়েছে, কি পেয়ে আমরা জীবিত আছি? শুধু কি আহার করে? কি আহার করে? আমরা কি পেয়ে জীবিত আছি? অক্সিজেন পেয়েছি। অক্সিজেন যদি না থাকতো তাহলে কি আমরা প্রাণে বাঁচতাম? তাহলে ভগবান যে অক্সিজেন সৃষ্টি করেছেন কার জন্য? যারা ধনী মানি আছে, যারা কৃষ্ণ ভক্ত, শুধু কি তাদের জন্য? না, যারা কৃষ্ণ ভক্ত তারাও অক্সিজেন পায়, আর যারা ভক্ত নয়, যারা কৃষ্ণকে ভালোবাসে না, ভগবানকে ভালোবাসে না, তারাও অক্সিজেন পায়। ওই একটি জায়গায় পেয়েছি, ভগবান যে জগতের সবাইকে সমান ভাবে ভালোবাসে, সবাই অক্সিজেন পেয়েছি। তাই গৌর ভাবিনীর কথা শুনে অপর রমণী বুঝতে পারলো না, বলছে কি গো, তুমি আমাকে হাসালে? আরে জলের ঘাটে কি কখনো চাঁদ উদয় হইতে পারে? আমি জানি কি এক চাঁদি গগনে উদয় আমরা সবাই জানি। সবাই হাতে আরে এক চাঁদি গগনে উদয় আমরা সবাই জানি। আরে তুমি বলো, আরে চাঁদ উদয় সুরধ্বনি, তুমি বলো, তুমি বলো, আরে চাঁদ উদয় সুরধ্বনি। আরে এক চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। মাটিতে চাঁদের উদয় দেখি যদি আয়, সোনা চাঁদ কেউ দেখছে না, দেখছে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখি যদি আয়, সোনা চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। শশী লাগে গগনের স্থান করে যাই কষি। রূপ শশী লাগে গগনের স্থান করে যাই কষি। দূরে পালাই ওগো হেরিলে বাবু তোমার আসি দূরে পালাই মাটিতে চাঁদের উদয় দেখবি নদী নাই সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদী নাই
নাগরী, গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। বাহ, এই গগনের চাঁদ গগনে উদয় হয়, গগনের চাঁদের কলঙ্কটা কি? শুধু ভক্তমন্ডলী, কলঙ্ক একটাই, গগনের চাঁদ গগনে রাত্রে বেলা উদয় হয়, গগনের চাঁদের কিরণে বাহিরের অন্ধকার নাশ হয়, কিন্তু ঘরের কোণ, বৃক্ষের মূল, হৃদয়ের কোণ, এই তিনটি স্থানের অন্ধকার নাশ হয় না গগনের চাঁদের কিরণে। গৌরহরি বলছে নাগরী, আর জলের ঘাটে আমি যে চাঁদ হেরেছি, সেই চাঁদের রূপের কিরণে শুধু বাহিরের অন্ধকার নয়, নদিয়ার চাঁদের রূপের কিরণে বাহির ভিতর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। তার প্রমাণ মনে মনে ভাবতে পারেন যে কীর্তনিয়া শুধু মহাজনের পদের ভাবে বলে যাচ্ছে, আমরা কি আমাদেরকে কিছু বোঝাই বলে না, কলঙ্কটা কিসে, আর সেই চাঁদের লজ্জা লেগে যায়, তার প্রমাণটা কি দেখুন। মা শুধু সচি মাতা নয়, এখানে যেমন মায়েরা এসেছেন, প্রত্যেক মা সবকিছু সইতে পারেন, কিন্তু সন্তানের চোখের জল মা কখনো সইতে পারেন না। পারবেন? ও মা পারবেন সন্তানের চোখের জল কোনো মা সইতে? কোন মায়ের সন্তান যদি কাঁদে, মা বারবার জিজ্ঞাসা করবে, বাবা তুমি কেন কাঁদো, কোন দুঃখে তুমি কাঁদো, মা বারবার জিজ্ঞাসা করবে। তাই শুধু ভক্তমন্ডলীর জগতে কত ভালোবাসা আছে, কিন্তু প্রত্যেক ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। প্রত্যেক ভাইয়ে, এই ভাইয়ের ভালোবাসা বলেন, ভাই বোনের ভালোবাসা বলেন, আর স্বামী স্ত্রীর ভালোবাসা বলেন, পিতা পুত্রের ভালোবাসা বলেন, বন্ধুত্ব ভালোবাসা বলেন, প্রত্যেক ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। স্বার্থ নাই ভালোবাসা নাই, হরিবল, স্বার্থ আছে ভালোবাসা আছে। তবে হ্যাঁ, একটি ভালোবাসা আছে নিঃস্বার্থ ভালোবাসা। কোন ভালোবাসাটা? সেই ভালোবাসাটা হচ্ছে মায়ের ভালোবাসা। প্রত্যেক ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, তবে একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসে গর্ভধারিণী মা। তার প্রমাণ যে কারিগরে মাটি দিয়ে মূর্তি গড়ে নিয়ে লক্ষ টাকা পায় না, কিন্তু এমন সুন্দর দেহ গঠন করে কারো মা একটি টাকা মূল্য চাইল না। দাদা, সবাই তো মাতৃগর্ভের সন্তান। আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করে, কত সুন্দর করে কারিগর মূর্তি তৈরি করে, 1000 টাকা পায় না দেয়। কিন্তু মা যদি মায়ের পুত্রকে বলে, বাবা তুমি তো লক্ষ টাকা পায় না, দাও দেখি মূর্তির কারিগরকে, আমি যে তোমার সুন্দর দেহ গঠন করে দিলাম, দেখি তুমি আমাকে কত টাকা মূল্য দিতে পারবে। মায়ের এই মূল্যটা কেউ দিতে পারবো না, কেউ পরিশোধ করতে পারবো। তাই ভালোবাসাটা যে স্বার্থময় ভালোবাসাটা বললাম, যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে গর্ভধারিণী মা। দেখুন, কত মায়ের পুত্র তো বিদেশ থাকে, কত নারীর স্বামীও বিদেশ থাকে। তাই গানের ভাষা বলছে ছোট রাখবে যন্ত্র। এটা শুধু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরকে লক্ষ্য করে বলেন নাই, হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই তো মাতৃগর্ভের সন্তান, সবাই মাতা পিতার সন্তান। তাই গানের ভাষায় কবিগুরু বলছেন, বাইশ তুমি বউ হারালে বউ পাবে রে প্রতি, কিন্তু মা হারালে কেউ মা পাবে না হাজার সাধন করে। কেউ বউয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। প্রত্যেকের দেহটা মায়ের অবদানে গঠিত। দেখুন, ভালোবাসা নিয়ে বলছি, বাইশ তুমি বিদেশ থেকে আসবে যখন অনেকদিন পর বাড়ি, আদরের বউ তাকাবে হাতের দিকে, তুমি আনলে কয়টা শাড়ি। কিন্তু মা থাকিবে মুখের দিকে চেয়ে, বলবে বাবা তুমি এত দেরি করলে কেন। কোন নারীর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে যদি অনেকদিন পর বাড়িতে আসি, আদরের স্ত্রী আশা পড়তে চেয়ে থাকবে, না জানি আমার জন্য কত ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসবে। আর কোন মায়ের পুত্র যদি বিদেশ থেকে কিছুদিন পর মাকে বলে যে মা আমি আগামী মঙ্গলবারে দেশে আসবো, যখন মা শুনবে, মা যখন খাইতে বসবে, খাইতে ভালো লাগবে না, মা যখন বিছানায় ঘুমাইতে যাবে, মায়ের চোখে ঘুম আসবে না, আশা পড়তে মা চেয়ে থাকবি। আর গোবিন্দকে বলবে, হে গোবিন্দ, অনেকদিন পর যখন আমার ছেলেটা বিদেশ থেকে দেশে আসবে, আমার ছেলেটা যদি খালি হাতে কুলে আসে, কোনো দুঃখ নেই, তবু যেন আমার ছেলেটার কোনো বিপদ না ঘটে।
মমতাময়ী মা বলবি আমার ছেলেটার যদি কোনো বিপদ না ঘটে, যদি খালি হাতে আমার কুলে আসে কোনো দুঃখ নেই। আর যদি মঙ্গলবারে কথা থাকে, যদি বুধবারে আসে, মা বারবার জিজ্ঞাসা করবে বাবা তুমি না বলেছিলে মঙ্গলবারে আসবে, কেন তুমি গতকাল আসবে না? বারবার জিজ্ঞাসা করবে মা। তাই বলছে ভাই সব জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি ফেরে, লক্ষ্মী বউটি চলে যেতে পারে তোমায় ছেড়ে, কিন্তু মা যাবে না তোমায় ছেড়ে যতক্ষণ মায়ের দেহে আছে পা। প্রত্যেক ভক্তের মা। এমনও নারী আছে বর্তমান যুগে, স্বামী যদি কুষ্ঠব্যাধি হয়, এই কুষ্ঠব্যাধি স্বামী গড় করবে না, কুষ্ঠব্যাধি স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যাবে। আর কোন মায়ের পুত্র যদি কুষ্ঠব্যাধি হয়, মা কি পুত্রকে ছেড়ে কোথাও যাবে গো? মা পুত্রকে ছেড়ে কোথাও যাবে না, মা সেই পুত্রের কাছে সব সময় দিবানিশি শুইয়া থাকবে। তাই বলছে ভাই সব মায়ের সাথে করোনা ভাই, জগতে কাউকে তুলনা, দুনিয়াটা ভুলে যায় তবু মাকে ভুলো না। মনে রেখো স্বর্গ আমার মায়ের মাঝে নেই যে কোনো ব্যবধান। তাই কি বলেছিলাম, গৌর হরি যখন কাঁদিতেছে, মা সচি দেবী সইতে না পারে বলছে বাবা গোরা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। পূর্ণিমা রাত্রি ছিল, আঙ্গিনাতে মা গৌর হরিকে কুলে করে যখন আঙ্গিনাতে এসেছে, মা সচি দেবী বলছে বাবা তুমি কান্না, তোমার কান্না বারণ করো, তুমি যা চাইবে তাই দেবো। গৌর হরি বলছে ঠিক আছে মা, সত্য বলেছো তো, আমি যা চাইবো তাই দেবে? বলছে হ্যাঁ বাবা সত্য কথা বলছি। ওই আকাশের দিকে থাকায় গৌর হরি বলছে মা ওই যে আকাশের চাঁদ উদয় হয়েছে, আমি চাই আকাশের চাঁদ, তুমি আমাকে আকাশের চাঁদ এনে দাও। বাহ 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 বাহ। একটা কথা আছে না যে বামন ওই আকাশের দিকে চাঁদের দিকে হাত বাড়ালে তো চাঁদ পাওয়া যাবে না। চাঁদ কি কেউ হাত দিয়ে নাগাল বাবু, এটা কি গাছের ফল নাকি? সচি মাতা লজ্জিত বলে না দাঁড়িয়ে রইলেন, এখন কি করি, আমি তো আমার পুত্রের কাছে প্রতিজ্ঞা করেছি যা চাইবে তাই দেব। সচি মাতা ভাবনা পড়ে গেলেন, ভাবতে ভাবতে হঠাৎ করে কি করেছে, শুধু ভক্তমন্ডলী শুধু মাতৃমন্ডলী দেখেন এক টুকরো মেঘ আসিয়া, এক টুকরো মেঘ আসিয়া গগনের চাঁদের কিরণ ঢেকে রেখেছে। বাবা বাবা, এখানে গগনের চাঁদের কিরণ নেই, অন্ধকার হয়ে গেছে। সচিমা বললেন বাবা গোরা তুমি যা তা কথা বলছো, এ কি করছো? ওই চেয়ে দেখো তুমি যা কথা বলেছো, যাকে তুমি চাও সেই গগনের চাঁদের লজ্জা লেগে গেছে তোমার রূপের কিরণ দেখিয়া। গৌর হরি বল, কোটি কোটি চন্দ্র সূর্য একত্রিত হলে যে কিরণ হবে গৌর হরি রূপের কিরণের সম পরিমাণ হবে না। তাই গৌর ভাবিনী বলছে না গৌরী গো শোনো, সে চাঁদ দেখতে কেমন, ও তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে তুলে, ও তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে তুলে, ও তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে তুলে, ও তার যজ্ঞ সূত্র গলে জীবনে নাহি পুরা
দিয়া মাটিতে যাবে দেখতে বলিয়া সোনা চাঁদকে দেখতে বলিয়া জয়নিতা গৌর হরিব সেই চাঁদ কি নদিয়ার চাঁদ নদিয়ার চাঁদ আমরা বলছি নদিয়ার চাঁদ কিন্তু ভারতবাসীরা বলে কি সেই গৌর চাঁদ হচ্ছে সিলেটের চাঁদ আমরা বলি নদিয়ার চাঁদ আর ভারতবাসীরা বলে নবদ্বীপে যদিও জন্ম নিয়ে থাকে জন্ম নবদ্বীপে নয় জন্ম কোথায় হয়েছে যেন ভক্তি মার্গের কথা মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হলে যে জন্ম হয় এটা কথা নয় জন্ম হয় কখন এটা ভক্তি মার্গে বলা হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু মাতৃজঠরে এসেছি থেকে পিতার মস্তক থেকে পিতার মস্তক থেকে যখন মাতৃজঠরে এসেছিলাম তখন আমাদের জন্মটা হয়েছিল আর 10 মাস 10 দিন পরে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন আমরা ধরাধামে উদয় হয়েছিলাম হরে কৃষ্ণ গৌর হরি উদয় হয়েছেন জন্ম নিয়েছেন ঢাকা দক্ষিণে তার জন্ম হয়েছে ঢাকা দক্ষিণে কিন্তু উদয় হয়েছেন নবদ্বীপে হরে কৃষ্ণ নবদ্বীপে উদয় হয়ে গৌর হরি কি করছে শুধু ভক্তমণ্ডলী কিবা পুরুষ কিবা নারী সে কি করছে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বিপদে ভাব নিলেন এই যে গৌর হরি নবদ্বীপ